হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবকল সমীকরণ দ্বাদশ শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে প্রথম পর্বে অর্থাৎ প্রথম দুটো পর্বে আমরা জেনেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা, সমীকরণ থেকে অবকল সমীকরণ কিভাবে গঠন করতে হয়, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মূল কনসেপ্ট, অর্ডার, ডিগ্রি এই সংক্রান্ত নিয়েছিল আমাদের প্রথম দুটো পর্ব। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে প্রশ্ন 4 মার্কসের আসে যে চ্যাপ্টার ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রিজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। প্রথমে আমরা জেনে নেব প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের স্ট্রাকচার বা সমীকরণ স্টাইলটা কেমন। আমরা dy dx সমান f of x, y, অর্থাৎ dy dx that is first order, কারণ ডেরিভেটিভ সর্বোচ্চ একবার করা আছে, ডেরিভেটিভের মাথায় অর্থাৎ পাওয়ারে কত আছে 1, তাহলে অবশ্যই এটাও হচ্ছে ফার্স্ট ডিগ্রি, দ্যাট ইজ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। এই স্টাইলের সমীকরণগুলোকে আমরা সমাধান করব বিশেষ কিছু পদ্ধতি বা ট্রিক্সের সাহায্যে। প্রথম যে পদ্ধতি আমরা করব মেথড 1, চলরাশি দুটির পৃথকীকরণ। অর্থাৎ ইংলিশে বলবো আমরা মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। তাহলে ফার্স্ট মেথড যার সাহায্যে আমরা অঙ্কগুলো প্রথমে করব সেই মেথডের নাম হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, অর্থাৎ চলরাশি দুটির পৃথকীকরণ। তাহলে এখানে চলরাশি দুটো মানে কি কি থাকবে? অবশ্যই x এবং y। আমরা এই মেথডে অঙ্ক করতে হলে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আকারটা থাকবে সেটা হচ্ছে এই আকার, mdx প্লাস ndy সমান 0। অর্থাৎ এই আকারটা আমরা কিভাবে পেতে পারি না, dy dx ইকুয়াল টু f of xy, তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু x এন্ড y এর ফাংশন। এই লাইনটাকেই আমরা ক্যালকুলেশন করে এই আকারে আনতে পারি। কিভাবে সেটা দেখো। মনে করো একটা एग्जांपल দিলাম, dy dx সমান x স্কয়ার বাই y স্কয়ার। আরেকটা एग्जांपल দিলাম, dy dx ইকুয়াল টু y স্কয়ার বাই x স্কয়ার। তাহলে যদি আমরা এই আকারে ভাবি, দেখো dy dx সমান f of xy, অর্থাৎ x এবং y এর ফাংশন y স্কয়ার বাই x স্কয়ার। এটাতে দেখো dy dx সমান x স্কয়ার বাই y স্কয়ার, মানে f of x, y, অর্থাৎ x এবং y এর ফাংশন। এবারে আমাদের কাজ হবে এই আকারে যদি আমরা সাজাতে চাই, তার মানে কি দাঁড়ালো, mdx প্লাস ndy ইকুয়াল টু 0। mn এর পরিচয় কি না, mn আর ফাংশন অফ x and y রেসপেক্টিভলি। তার মানে m হবে x এর ফাংশন, n হবে y এর ফাংশন। কারণটা একটাই, dx আছে মানে এর সামনে যে ফাংশনটা থাকবে সেটা কেবলমাত্র থাকবে x এর ফাংশন, dy মানে এর সামনে যে ফাংশনটা থাকবে সেটা কেবল থাকবে y এর ফাংশন। তাহলে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলের ফার্স্ট ট্রিক্স বা লজিকটা কি মন দিয়ে দেখো।
যদি আমরা এটা ক্যালকুলেশন করি y স্কয়ার ইনটু dy ইকুয়াল টু x স্কয়ার ইনটু dx, তার মানে দেখো y অর্থাৎ dy এর কাছে দেখো y এর ফাংশন, dx এর সামনে দেখো x এর ফাংশন। এটাই হচ্ছে আমাদের মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলের ট্রিক্স। যেদিকে dy থাকবে সেদিকে থাকবে কেবলমাত্র y এর ফাংশন, যে পাশে থাকবে dx সে পাশে থাকবে কেবলমাত্র x এর ফাংশন। অর্থাৎ দুটো চলরাশি x এবং y কে পৃথক করতে হবে। কিভাবে পৃথক হবে না, যে পাশে dx থাকবে ঠিক তার সামনের ফাংশনটা হবে x এর ফাংশন, যে পাশে y থাকবে বা dy থাকবে তার সামনের ফাংশনটা হবে y এর ফাংশন। এটাই হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলের ট্রিক্স বা লজিক। এবারে আমরা কি করব না, ইন্টিগ্রেটিং both sides will get integration y square dy equal to integration x square dx। যদি আমরা ইন্টিগ্রেশন করি y cube by 3 equal to x cube by 3 plus c, c সমান ic, অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইহাই হলো নির্ণেয় সাধারণ সমাধান, অর্থাৎ ইংরেজিতে বলবো আমরা জেনারেল সলিউশন। তাহলে সাধারণ কথাটা আমরা কেন বললাম না, যখন ইন্টিগ্রেশন করার পরে সি আছে, অর্থাৎ সমীকরণকে যখন অবকল সমীকরণকে যখন আমরা সমাধান করব, যখন সি থাকবে সি সমান আইসি, এই কানেক্টিং সমীকরণকে বলা হয় সাধারণ সমাধান, জেনারেল ইকুয়েশন। এই লাইনটা অবশ্যই লিখতে হবে। নেক্সট যদি আমরা এই প্রবলেমটা করি, দেখো কোনাকুনি গুণ যদি করি আমরা x স্কয়ার dy ইকুয়াল টু y স্কয়ার dx, dy আছে তার সামনের ফাংশনটা দেখো x স্কয়ার, dx আছে তার সামনের ফাংশন হচ্ছে y স্কয়ার। কিন্তু মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল অর্থাৎ চলরাশি দুটির পৃথকীকরণ পদ্ধতিতে কি বলেছে, যে পাশে dy থাকবে তার সামনের ফাংশনটা থাকতে হবে y, যে পাশে dx থাকবে তার সামনের ফাংশন থাকতে হবে x। তার মানে অঙ্কটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। y স্কয়ার কে বাম দিকে নিয়ে আসবো, তাহলে 1/y স্কয়ার dy ইকুয়াল টু 1/x স্কয়ার dx। তার মানে x এবং y অর্থাৎ dy এর কাছে y টা লবেও থাকতে পারে হরেও থাকতে পারে। এখানে দেখো 1/y স্কয়ার ফাংশনটা হরে আছে, dx সামনে দেখো 1/x স্কয়ার, তার মানে x চলরাশিটা কোথায় আছে, নিচে আছে, নিচে বা উপরে অর্থাৎ লব এবং হরে যেখানে খুশি থাকতে পারে, কিন্তু dy এর কাছে থাকবে y এর ফাংশন, dx এর কাছে থাকবে অবশ্যই x এর ফাংশন। এটাই হচ্ছে ট্রিক্স। তাহলে এবারে আমরা কি করব না, ইন্টিগ্রেটিং both sides we get minus 1/y equal to minus 1/x plus c, c সমান ic। ইহাই হলো নির্ণেয় সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। তার মানে সি যখন থাকবে সেই সমাধানটাকে বলা হবে সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। আমরা একটা প্রবলেম করব, সমাধান করো 1 plus x square dy dx minus x equal to 2 tan inverse x। তাহলে সমাধান করা মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রথমে আমরা ফলো করব যে সমীকরণটা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা। তাহলে প্রথমে আমরা চেক করব অর্ডার কত, অবশ্যই dy dx মিন্স ফার্স্ট অর্ডার, তার পাওয়ারে 1 আছে, তাহলে অবশ্যই ফার্স্ট ডিগ্রি। তাহলে এই অবকল সমীকরণটা বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান করতে হলে প্রথমেই আমরা ভাববো ফার্স্ট যে আমাদের ট্রিক্সটা আছে মেথড 1, অর্থাৎ চলরাশি দুটির পৃথকীকরণ। তাহলে চলরাশি দুটির পৃথকীকরণ পদ্ধতিতে অঙ্কটা করতে হলে আমাদের লজিক বা ট্রিক্সটা কি আগেই বলেছি,
dy সমান চিহ্নের এক পাশে, dx সমান চিহ্নের অন্য পাশে, অর্থাৎ চলরাশি দুটোকে পৃথক করে নিতে হবে। কিভাবে করব দেখ, সলিউশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 tan inverse x, dy dx equal to x by 1 plus x square plus 2 tan inverse x by 1 plus x square, dy equal to x by 1 plus x square dx plus 2 tan inverse x by 1 plus x square dx। দেখো dy আর dx দুটো সমান চিহ্নের দুপাশে আছে, তাহলে dy লেফট সাইডে, dx রাইট সাইডে, তাহলে ইন্টিগ্রেটিং both sides we get integration dy equal to x by x 1 plus x square dx plus 2 into integration tan inverse x by 1 plus x square dx। তাহলে এবারে সিম্পলি ইন্টিগ্রেশন যেভাবে আমাদের করতে হয় সেইভাবে আমরা ইন্টিগ্রেশন করে নেব। y equal to half into log mod 1 plus x square প্লাস এই পার্টের ইন্টিগ্রেশনের জন্য দেখো আমরা পুট করে নেব tan inverse x equal to z, differentiate with respect to x, both sides we get 1 by 1 plus x square dx equal to dz, 2 into z into dz, y equal to half log mod 1 plus x square plus 2 into z square by 2 plus c সমান ic, y equal to half log mod 1 plus x square plus 2 কাটবে, z আগে ধরেছি tan inverse x, তাহলে অবশ্যই z এর মান আমরা tan inverse x বসিয়ে দেব, tan inverse x এর হোল স্কয়ার প্লাস c, তাহলে ইহাই হলো নির্ণেয় সাধারণ সমাধান, অর্থাৎ জেনারেল সলিউশন। তাহলে লজিক বা ট্রিক্সটা কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয় দেখো, যখন রেজাল্টে সি থাকবে সেই সমীকরণকে বলা হয় সাধারণ সমাধান। নেক্সট প্রবলেম, সমাধান করো dy dx equal to y into sin 2x, যেখানে প্রদত্ত বা কন্ডিশন দেওয়া আছে y of 0 equal to 1, বা এই স্টাইলের শর্তটাকে আমরা বলতে পারি x equal to 0 y equal to 1, অর্থাৎ এইভাবে কন্ডিশন না দিয়ে পরীক্ষাতে এই আকারেও দেয়, তাহলে বুঝে নিতে হবে যেটা ব্র্যাকেটের মধ্যে মান সেটা x এর ভ্যালু, ইকুয়াল টু 1 মানে এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের ডিফারেন্স কি? আগের অঙ্কে ছিল দেখো কোনো শর্ত বা কন্ডিশন দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা যে সমাধান পাই সেটা হয় সাধারণ সমাধান। এক্ষেত্রে আমরা যে সমাধান পাবো যেহেতু কন্ডিশন দেওয়া আছে তার নাম হয় বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। তাহলে প্রথমে আমাদের যেভাবে সাধারণ সমাধান বের করতে হয় আমরা সেইভাবে আগে ক্যালকুলেশন করে নেব। অর্থাৎ সলিউশন dy এর দিকে y এর ফাংশন ইকুয়াল টু sin 2x dx, ইন্টিগ্রেটিং both sides we get integration dy by y equal to integration sin 2x dx, imply log mod y equal to
মাইনাস কস 2x বাই 2 প্লাস সি, সি সমান আইসি। যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকতো তাহলে ইহাই হলো সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন, কিন্তু আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে, তার মানে অবশ্যই সি এর মান কন্ডিশন ব্যবহার করে বের করতে হবে, অর্থাৎ সি এর একটা আমরা বিশেষ মান পাবো। কি সেটা না, শর্তানুসারে y of 0 equal to 1 অর্থাৎ x equal to 0 y equal to 1, অর্থাৎ যেখানে x সেখানে আমরা 0 বসাবো, যেখানে y সেখানে আমরা 1 বসাবো। তাহলে log mod 1 equal to minus cos 2 into 0 by 2 plus c, log 1 এর ভ্যালু 0, cos 0 এর ভ্যালু 1, তাহলে মাইনাস হাফ প্লাস c, তাহলে ইমপ্লাই করে c সমান হাফ। তাহলে c এর একটা দেখো আমরা বিশেষ মান পেলাম, কত না হাফ, তাহলে এই c এর মানটা আমরা এইখানে বসিয়ে দেব। অতএব নির্ণেয় বিশেষ সমাধান। কেন না, যেহেতু আমাদের কন্ডিশন দেওয়া ছিল তাই আমরা c এর মান পেয়ে গিয়েছি, তাই আমাদের এটা লিখতে হবে অবশ্যই বিশেষ সমাধান হয় log mod y equal to minus cos 2x by 2 plus half। তাহলে পরীক্ষাতে কোশ্চেনে সাধারণ সমাধানও বের করতে বলতে পারে বা বিশেষ সমাধানও বের করতে বলতে পারে। তা যখনই শর্ত দেওয়া থাকবে যে সমাধানটা আমরা পাবো তো সেটাকে বলা হয় বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে যে সলিউশন আমরা পাবো সেটা হচ্ছে সাধারণ সমাধান। তার মানে সমাধান হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, আর একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান। এটা আমাদের প্রশ্ন দেখে সেইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা লিখতে হবে। তাহলে এক্ষেত্রে অবশ্যই যেহেতু কন্ডিশন দেওয়া আছে তাহলে অ্যান্সারটা হবে বিশেষ সমাধান। নেক্সট প্রবলেম, সমাধান করো x minus y into d of x plus y equal to dx minus dy। প্রদত্ত y সমান -1 x সমান 0। তাহলে অঙ্কটা সমাধান করতে হলে অবশ্যই প্রদত্ত মানে কন্ডিশন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা যে সমাধান পাবো সেটা অবশ্যই কি হবে বিশেষ সমাধান। তাহলে কিভাবে আমরা সলিউশনটা কষবো সেটা দেখো, খুব ইন্টারেস্টিং সলিউশন। এই স্টাইলের অঙ্ক AIEEE জয়েন্ট এন্ট্রান্স এবং IIT এক্সামিনেশনের ক্ষেত্রে প্রায়ই আসে। অঙ্কটা আমরা যে নিয়ম বা ফর্মের সাহায্যে করব সেটার নাম হচ্ছে ডি ফর্ম। কি সেটা করছি সেটা দেখ, x minus y dx plus y, তাহলে বলতেই পারি d of x plus y equal to d of x minus dy। তাহলে এটা আমরা d যদি কমন নিয়ে নেই তাহলে বলতে পারি d of x minus y। তার মানে নেক্সট স্টেপ আমরা লিখব d of x plus y equal to 1 by x minus y into d of x minus y, অর্থাৎ x minus y কে আমরা ডান দিকে ভাগ করলাম। এবারে দেখো ইন্টিগ্রেটিং both sides we get, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই ইন্টিগ্রেশন d of x plus y equal to integration d of x minus y by x minus y। ইন্টিগ্রেশন d of x plus y রেজাল্টটা কি হবে, এটা করার জন্য দুটো ট্রিক্স দেখ। আমরা জানি ইন্টিগ্রেশন dx equal to x plus c। যদি বলি ইন্টিগ্রেশন dy কত, অবশ্যই সেখানেও হবে y plus c। তার মানে d এর পরে যেটা থাকে x থাকলে x, d এর পরে y, তাহলে অ্যানসারে দেখো y। তার মানে যদি ইন্টিগ্রেশন d রাম থাকে অর্থাৎ d of রাম, অবশ্যই হবে রাম প্লাস c। 4 নম্বর যদি থাকে ইন্টিগ্রেশন d হরি সমান অবশ্যই হবে হরি প্লাস c। তার মানে সিম্পল d এর পরে যেটা থাকবে ইন্টিগ্রেশন করলে সেই রেজাল্টটা হবে।
এটা হচ্ছে একটা ডি ফর্মের প্রাথমিক বা প্রিলিমিনারি কনসেপ্ট। ডিফর্ম সংক্রান্ত প্রবলেম নেক্সট করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিও ফলো করবে, তাহলে ডি ফর্মের কিছু ফর্মুলা আমরা এখানে শিখব। দেখো তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এক্স প্লাস ওয়াই অবশ্যই কত হবে এক্স প্লাস ওয়াই, তাহলে রাম মানে বলতে পারি এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে ইন্টিগ্রেশন ডি রাম ইকুয়াল টু রাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, কি হবে এটা না লগ মড এক্স মাইনাস ওয়াই প্লাস সি, সি সমান আইসি। কিভাবে এটা হলো দেখো, ইন্টিগ্রেশন dx বাই x রেজাল্ট হয় log mod x প্লাস c, তাহলে যদি ইন্টিগ্রেশন d রাম বাই রাম হয় অবশ্যই হবে log mod রাম প্লাস c। তাহলে এই লজিকের সাহায্যে এইখানে অ্যানসারটা হলো। যেহেতু প্রশ্নে শর্ত দেওয়া আছে প্রদত্ত y ইকুয়াল টু -1 x সমান 0, তাহলে আমাদের এখানে শর্তটা আমরা বসাবো। শর্তানুসারে y ইকুয়াল টু -1 x ইকুয়াল টু 0, y এর জায়গায় আমরা বসাবো -1, x এর জায়গায় 0, তাহলে 0 -1 ইকুয়াল টু log mod 0 মাইনাস অফ -1 প্লাস c, তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় -1 ইকুয়াল টু 0 প্লাস c, তাহলে c এর মান -1, তাহলে c এর ভ্যালু -1, বিশেষ বা পার্টিকুলার একটা মান পেলাম। c এর মানটা আমরা এই সমীকরণে অর্থাৎ এই যে সমাধানটা পেয়েছি এটাকে কি বলবো আমরা সাধারণ সমাধান, আগেই আমরা বলেছি। কিন্তু যেহেতু এখানে শর্ত দেওয়া আছে তাহলে অবশ্যই c এর মানটা আমাদের বসাতে হবে। অতএব নির্ণেয় বিশেষ সমাধান x প্লাস ওয়াই ইকুয়াল টু log mod x মাইনাস ওয়াই মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বিশেষ সমাধান। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স ডি ফর্ম সংক্রান্ত শিখব এবারে, যেটা কিনা AIEEE জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, IIT কম্পিটিটিভ যে এক্সামিনেশন গুলো হয় সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো জানা থাকলে খুব সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। তাহলে ডিফর্মের কনসেপ্ট বা ডিফর্ম জিনিসটা কি আগেই বলেছি, এবারে আমরা কিভাবে ডিফর্মের সাহায্যে বা ডিফর্মের ফর্মুলাগুলো কি সেগুলো আমরা ডিসকাস করছি। নাম্বার 1, ডি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু dx প্লাস dy। নাম্বার 2, ডি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু dx মাইনাস dy। নাম্বার 3, ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু অর্থাৎ ডি অফ এক্স বাই ওয়াই মিন্স ভাগের ফর্মুলাতে আমরা ফর্মুলাটা ফিট করছি। লব বাই হরে ডেরিভেটিভ করলে যেভাবে ফর্মুলাটা হয় সেইভাবেই কিন্তু লেখা যায় y dx minus x dy by y square। নাম্বার 4, d of y by x equal to নাম্বার 5, d of xy গুণের নিয়মে ফর্মুলা x into dy plus y into dx। এই পাঁচটা আমাদের প্রিলিমিনারি বা প্রাথমিক ফর্মুলা, আরো অনেকগুলো ফর্মুলা আছে, পরবর্তী ক্ষেত্রে আমরা ডিসকাস করব আরো ডিফর্মের ফর্মুলা যেগুলো কাজে লাগিয়ে AIEEE জয়েন্ট এন্ট্রান্স এবং IIT এক্সামিনেশন গুলোতে ব্যবহার করা হয়। পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেখানে তোমরা ফলো করবে। ডিফর্মের আরো কিছু স্পেশাল প্রবলেম এবং তার সলিউশন সম্পর্কে আমরা সেখানে আলোচনা করব। তাহলে ডিফর্মের সাহায্যে অঙ্কগুলো করলে কি সুবিধা, অবশ্যই অঙ্কগুলো শর্ট হবে এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সময়
খুব কম লাগিয়ে অঙ্কগুলো করার জন্য অবশ্যই ডিফর্ম তোমরা ভালো করে শিখে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।